তো ফ্রেন্ডস, তোমরা অনেক জায়গায় দেখে থাকো এরকম চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার কিন্তু অনেকের চ্যানেলেই থাকে, কিন্তু তোমরা যখন আপলোড করতে যাবে তখন দেখবে তোমাদের এই যে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট যেটা তোমরা ক্রিয়েট করেছো সেই ছবিটা কিন্তু পুরোটা আসছে না। তোমাদের হয় এখান থেকে এতটা কেটে যাচ্ছে বা নিচের থেকে এতটা কেটে যাচ্ছে বা ছবিটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, জুম হয়ে যাচ্ছে। তোমরা এরকম প্রবলেম হয়তো ফেস করে থাকবে। তো আজকে আমি শেখাবো এই প্রবলেমটা কীভাবে ঠিক করা যায়। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে প্রোফাইল ফটো আপডেট করবে। তো সেটা যদি না দেখে থাকো, এখানে ওপরে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। এছাড়াও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও, কারণ জানার কোনো শেষ নেই আর আমারও শেখানোর কোনো শেষ নেই। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে আমাকে জানাতেই পারো। এছাড়াও আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানেও তোমরা আমাকে কোয়ারিজ বা কোশ্চেন জানাতে পারো। তো এবার যা যাক ভিডিওর দিকে। চ্যানেল ব্যানারে প্রবলেম ঠিক করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো আমরা অ্যাপ্লিকেশনটা দেখে নিচ্ছি। দেখো আমার কাছে কিন্তু এই পিক্সেল ল্যাব বলে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে। চ্যানেল ব্যানারে প্রবলেমটা ঠিক করার জন্য তোমাদেরও পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা দরকার হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করতে পারো বা প্লে স্টোরে সার্চ করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা কোনো চীনা অ্যাপ নয়, তাই একদম নিশ্চিন্তে এটা ডাউনলোড করতে পারো। ওকে, তো আমরা খুলে নিচ্ছি পিক্সেল ল্যাব। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা খোলার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এই ইন্টারফেসের আপনাদের এই অপশানটা রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন অপশান রয়েছে ইমেজ সাইজ, প্রথমে এটাতে ক্লিক করতে হবে। ইমেজ সাইজ ক্লিক করার পর এখানে প্রেস্ট অপশানে দেখুন কাস্টম করা রয়েছে, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অপশান রয়েছে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার, এই যে এই অপশানটা ইউটিউব চ্যানেল ব্যানার, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানারের যে সাইজ আছে সেই সাইজে কিন্তু এটা নিয়ে নিয়েছে এবং এটার পর ওকে করে দেবেন। ওকে করার পর কিন্তু ইউটিউব চ্যানেল ব্যানারের যে সাইজ সেই সাইজে কিন্তু এটা চলে এসছে। এরপর আপনারা এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। তার ফলে কী হবে না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইম্পোর্ট বলে একটা অপশান রয়েছে, এই ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর আপনার ছবিগুলো কিন্তু এখানে খুলে যাবে। তো আপনি যে চ্যানেল ব্যানারটা তৈরি করে রেখেছেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই চ্যানেল ব্যানারটা রিসাইজের জন্য অপশান আসবে। তো আপনি এখানে জাস্ট 16:9 ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে টিক করে দেবেন। টিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার ব্যানারটা চলে এসেছে। তো এখান থেকে আপনি এবার কী করবেন, এটাই হচ্ছে মেন কাজ, কারণ এখানে সাইজটার প্রবলেম হলে কিন্তু ইউটিউবে চ্যানেল ব্যানারটা আপনার এখান থেকে কেটে যাবে বা হয়তো আপনার যে মেন লেখা সেই লেখাটা হয়তো কোথাও কেটে যেতে পারে। তো এই প্রবলেমটা কিন্তু আপনার আসতে পারে। তো আপনি কী করবেন না, এখানে ডাইরেক্ট চলে যাবেন, সাইজ বলে একটা অপশান আছে, এখানে দেখুন অপশান রয়েছে রিলেটিভ সাইজ, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই উইথটাকে আপনাকে কমাতে হবে 30%। ওকে, তো দেখে নিন এই ওয়েথটাকে আপনাকে 30 থেকে 40-এর মধ্যে আপনাকে রাখতে হবে এই অপশানটা, ঠিক আছে। ওয়েদের এই যে অপশানটা রয়েছে এটা 30 থেকে 40-এর মিডিলে রাখতে হবে এবং এই এনাবেল অপশানটা কিন্তু আপনার অবশ্যই অন করে রাখতে হবে। ওকে, অন করে রাখার পর এই যে আমি এখানে 40% রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর এখানে দেখুন অপশান রয়েছে রিলেটিভ পজিশন। তো এই রিলেটিভ পজিশন অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর এই দুটো একদম মিডিলে এই যে ব্যানারটা রয়েছে, ব্যানারটা আমি একদম মিডিলে করে নেবো। তো মিডিলে করে নেওয়ার জন্য এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব। তো ব্যানারটা কিন্তু একদম মিডিলে চলে এসছে। মিডিলে চলে আসার পর আমি এটা টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর দেখুন আপনার চ্যানেল যে ব্যানারটা সেটা কিন্তু একটা ছোটো সাইজে চলে এসছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু PNG আপনার হয়ে গেছে। তো এরপর কী করবেন না, এই যে ইমেজটা এখন ক্রিয়েট হলো এই ইমেজটা আপনি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চলে যাবেন এক্সপোর্ট ইমেজ। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে আপনার PNG ফরম্যাটটা আমার কিন্তু আছে, আমি PNG-তেই রাখবো। তো এটা করার পর আমি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তো এখানে সেভিং নিচ্ছে, আমার কিন্তু এই ইমেজটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর আমরা আবার চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে এবং সেখান থেকে দেখাচ্ছি কীভাবে এটা সেট করতে হয়। তো দেখুন আমরা আমাদের ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমাদের চ্যানেলটা খুলে নিয়েছি। এবার চ্যানেলটা খুলে নেওয়ার পর এখান থেকে দেখুন এই যে চ্যানেলের অপশান রয়েছে, এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেল ক্লিক করে দেবো। তো কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার পর এই যে পেজটা খুলবে, এই পেজের এই চ্যানেল আর্ট আমার রয়েছে, এই চ্যানেল আর্টে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমরা এখানে পেন্সিল আইকন খুলে যাবে। এই পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে এডিট চ্যানেল আর্টে ক্লিক করে দেবেন। এডিট চ্যানেল আর্ট ক্লিক করার পর আপনার এখানে ড্র্যাগে ফটো হেয়ার বলে একটা অপশান আসবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার ফটোটা। সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে ফটোটা এক্সপোর্ট করলেন সেই ফটোটা সিম্পলি এখান থেকে কিন্তু আপনি দেখে নেবেন। এই যে আমার এখানে এই ফটোটা রয়েছে, এটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন এখানে আপলোড কিন্তু স্টার্টিং হয়ে গেছে। ওকে, সাইজটা দেখুন সেমই আছে। ওকে,
তো হওয়ার পর দেখুন এখানে দেখুন আপনার যে ডিভাইসগুলো আছে ডেস্কটপ, টিভি, মোবাইলে কীরকমভাবে দেখাবে সেটা কিন্তু এখানে অপশান আসছে। তো আমি এখানে অ্যাডজাস্ট দ্য ক্রপে ক্লিক করে নেবো এবং দেখে নেবো ক্রপটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। তো হয়ে গেলে আমি ডিভাইস প্রিভিউতে একবার দেখে নেবো ঠিক করে। দেখুন মোবাইলের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, টিভির ক্ষেত্রেও ঠিক আছে, ডেস্কটপের ক্ষেত্রেও ঠিক আছে। এটা আপনারা একবার ভালো করে দেখে নেবেন, কারণ বেশিরভাগ ইউটিউব ইউজার কিন্তু মোবাইল থেকে দেখে, তো মোবাইলেরটা আপনাকে ঠিক করে রাখতে হবে। তো মোবাইলের প্রিভিউ যদি ঠিক থাকে তো আপনি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখুন সেভিং অপশান আছে, তো এটা সেভড হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু সেভড এটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এবং সাইজও মোটামুটি ঠিক আছে। এবার আপনার ফোন থেকে দেখলে কিন্তু এই সাইজটা, এই যে তলার এটা কেটে যাচ্ছে, এটা কিন্তু আপনার ফোন থেকে ঠিক দেখাবে। যেহেতু ফোনটা আমার এখন ঘোরানো আছে সেহেতু এই সাইজটা পুরোটা আসছে না, ঠিক আছে। তো আপনারা ফোন থেকে দেখলে এটা কিন্তু পুরোটাই সাইজটা দেখাবে, এই লেখাটা কিন্তু কোনো জায়গায় বাদ যাবে না। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, নিচে কমেন্ট করতে হবে এই রিলেটেড যে কোনো কোয়ারিজ বা কোশ্চেনের জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিতে হবে, কারণ জানার কোনো শেষ নেই আর আমারও জানানোর কোনো শেষ নেই। আর নতুন ইউটিউবার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে হবে। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।